সবুজ গ্রামের পাশে ছিল ছোট্ট এক মসজিদ। সেই গ্রামে থাকত এক শান্ত স্বভাবের ছেলে ইয়াসিন। সে নিয়মিত নামাজ পড়ত, বড়দের সম্মান করত এবং সবার সাথে ভালো ব্যবহার করত। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল মসজিদের উঠান, যেখানে বিকেলে সে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবত কিভাবে সে আল্লাহর আরও প্রিয় বান্দা হতে পারে। একদিন মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ইয়াসিন রাস্তার ধারে একটি ছোট থলি দেখতে পেল। থলির ভেতরে ছিল কিছু টাকা আর একটি কাগজ। চারপাশে কেউ ছিল না। মুহূর্তের জন্য তার মনে প্রশ্ন জাগল, এটা কি সে নিজের কাছে রাখবে? কিন্তু সাথে সাথেই তার মনে পড়ল আমানত রক্ষা করা ঈমানের অংশ। সে থলিটি হাতে নিয়ে গ্রামের চারপাশে খোঁজ শুরু করল। রোদ ছিল প্রচণ্ড, পথ ছিল দীর্ঘ, কিন্তু ইয়াসিনের মনে ছিল দৃঢ় সংকল্প। সে এক এক করে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে লাগল, কেউ কি কিছু হারিয়েছে? অবশেষে গ্রামের এক বৃদ্ধ লোক চিন্তিত মুখে বসেছিলেন। তার চোখে ছিল অস্থিরতা। ইয়াসিন থলিটি দেখাতেই বৃদ্ধের চোখ ভরে উঠল। সেটি ছিল তার ওষুধ কেনার টাকা, যা ভুলে পথে পড়ে গিয়েছিল। ইয়াসিন থলিটি ফিরিয়ে দিল। বৃদ্ধ তার মাথায় হাত রেখে দোয়া করলেন। ইয়াসিনের মনে অদ্ভুত এক শান্তি নেমে এলো। সে বুঝল সত্য ও সততার পথই সবচেয়ে সুন্দর পথ। সেই দিনের পর থেকে গ্রামের সবাই ইয়াসিনকে আরও বেশি ভালোবাসতে লাগল। শিশুরা তার কাছ থেকে শিখতে লাগল কিভাবে সৎ থাকতে হয়, কিভাবে আমানত রক্ষা করতে হয়। ছোট্ট এই কাজই ইয়াসিনের জীবনে বড় শিক্ষা হয়ে রইল, কারণ সে বুঝেছিল মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ সব দেখেন। আমানত রক্ষা করা ও সততা বজায় রাখা একজন মুমিনের অন্যতম গুণ।